দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলছে ট্রাম্প। গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন। এদিকে ইউরোপের কপালে চিন্তার ভাঁজ। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প সীমানা ছাড়িয়েছে বলছে জরিপ। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলছে ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এই ঘটনাতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন বক্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আপনারা এটি থেকে দূরে নন। আমি বলছি এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর 1 বছর থাকতো তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এই ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবেন না, বরং সেগুলো বন্ধ করবে। ট্রাম্প বলেছে, আমরা এই মূর্খ অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা যে কারো চেয়ে আরো শক্তিশালী হব। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। এদিকে ইউক্রেন যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করে রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় $200 বিলিয়ন বা $20,000 ব্যয় করেছে। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছিলেন যা জেতা সম্ভব নয়। তাছাড়া ট্রাম্প জেলেনস্কিকে নির্বাচন ছাড়া একজন একনায়ক বলে কটাক্ষ করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনাল মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, একজন মধ্যম মানের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে $350 বিলিয়ন বা $35,000 ব্যয় করতে রাজি করিয়েছেন যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং ইউক্রেন যা জেতা সম্ভব নয়। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ জেলেনস্কিকে নিয়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে তার বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়ায় দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা পরিণত করার পরিকল্পনা করছেন। এই ধরনের প্রস্তাব প্রকাশ্যে বিশ্ব নেতাদের দিয়ে আসছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সায় দিয়েছে দখলদার ইসরায়েল, কিন্তু আরব বিশ্ব ক্ষুব্ধ। এই পরিস্থিতি ফিলিস্তিনি শাসন গোষ্ঠীর আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত ছিল। অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াকাফার বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফাতাহার কেন্দ্রীয় কমিটি গাজা উপত্যকা বা অধিকৃত ফিলিস্তিনি ভূমির যে কোনো অংশ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সকল আহ্বান প্রত্যাখ্যান করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক জোর দিয়ে বলা হয়েছে, আরব এবং আন্তর্জাতিক গঠনগুলো এই ধরনের কাজকে আন্তর্জাতিক আইন বা বৈধতা লঙ্ঘন বলে মনে করে। তাদের স্পষ্ট বিরোধিতার কারণে এই ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ারই অবকাশ। কমিটির জর্ডান, মিশর, সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর অবস্থান প্রশংসা করেছে। পাশাপাশি যারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা বা তাদের অবৈধ অধিকার খণ্ডন করার প্রচেষ্টা করে তাদের নিন্দা জানিয়েছে, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। পশ্চিম তীরের রামাল্লাহ ফাতাহের কেন্দ্রীয় কমিটির সভার উদ্বোধনী ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাতে তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়, ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যে কোনো আহ্বান তিনি প্রত্যাখ্যান করেন এবং তাতে অবিচল থাকবেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে যে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম সহ তাদের ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না। ফিলিস্তিনি স্বার্থের যে কোনো রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগ মেনে চলার গুরুত্বের উপর জোর দেন তিনি। এর আগে শনিবার আবদা আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের উৎখাতের স্বপ্ন যারা দেখছে তাদের বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবর গাজা দখলের প্রস্তাব দিচ্ছেন, গাজাবাসীকে পুনর্বাসিত করার আশ্বাসও দিচ্ছেন তিনি। তার মতে উপত্যকাটিতে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে পুনর্নির্মাণ করা হলে বহু কর্মস্থান তবে এবং মধ্যপ্রাচ্য শান্তি আসবে, নয়তো সেখানে সবসময় যুদ্ধ লেগেই থাকবে। আরব বিশ্ব এবং অন্যান্য বহু দেশ এই ধারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এটি জাতিগত নির্মূলের সমান।
বর্তমানে গাজার যুদ্ধবৃত্তি চলছে। গত 19 জানুয়ারি কার্যকরের পর নানা অনিশ্চয়তার সত্ত্বেও হামাস ও ইসরায়েল উভয় বন্দী বিনিময় অব্যাহত রেখেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় 48,300 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গণহত্যার অভিযোগ ওঠে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। যুদ্ধবিরতির পরপরই সেই ধ্বংসস্তূপেই পরিবার পরিজন নিয়ে বাস করছেন ফিলিস্তিনিরা। ইউরোপের কপালে চিন্তার ভাঁজ। গ্রিসের প্রধানমন্ত্রী ইউরোপকে নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আরও সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বলেছেন, ইউরোপের দেশগুলোর জন্য এমন সবথেকে জরুরি বিষয় হল নিজেদের সেনাবাহিনী গঠন করা। এর মাধ্যমে ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে পারবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, খবর রয়টার্সের। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বর্তমানে ইউক্রেন যুদ্ধের সমাধানে এক পদক্ষেপ নিচ্ছেন এবং ইউক্রেনের পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র দূরে সরে যাচ্ছে। ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে ঝুঁকছেন রাশিয়ার দিকে। ট্রাম্পের এই পরিবর্তিত পররাষ্ট্রনীতিতে ইউরোপীয় নেতারা চিন্তিত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ট্রাম্প রাশিয়া বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়ছেন। কিয়েভকে ছাড়া করা বৈঠকের কোনো সিদ্ধান্ত মেনে না নেওয়ার কথাও স্পষ্ট করে জানান তিনি। অন্যদিকে জেলেনস্কিকে অনির্বাচিত স্বৈরশাসক বলেও আখ্যা দেন ট্রাম্প। দুই নেতার এই দ্বন্দ্ব ইউরোপীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রসঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, বেশ কিছুদিন ধরে ইউরোপে যে ভূরাজনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, দ্রুতই তা কাটিয়ে উঠতে উদ্যোগ নিতে হবে তাদের। তিস্তোতিয়াস আর বলেছেন, ইউরোপের স্বার্থ সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তার একটি পুরনো দাবি, কিন্তু বর্তমানে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এখন ইউরোপের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক আগে থেকে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের কথা বলছেন, যাতে ইউরোপ নিজেদের নিরাপত্তা সুরক্ষিত করতে পারে। তেস্তোনিয়াস আরও অন্যান্য ইউরোপীয় নেতাদের মনে করেন, এখন সময় এসেছে ইউরোপের দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী করার, যাতে তারা পৃথিবীর কোনো দেশের সঙ্গে সমান তালে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প সীমানা ছাড়িয়েছেন, জরিপ কি বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর 1 মাস আগেই কেন্দ্রীয় প্রশাসনে ব্যাপক সংস্কার আনার চেষ্টা করছেন। একই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। তবে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এই উপস্বরের জরিপে দেখা গিয়েছে 57% মার্কিন মনে করছেন তিনি তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। জরিপ অনুযায়ী ট্রাম্পকে সমর্থন করছেন 45% মার্কিনী, অন্যদিকে 53% সমর্থন করছেন না। ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রমে 43% সমর্থন জানালেও 48% বিরোধিতা করছেন। রিপাবলিকানের মধ্যেই প্রায় 90% তার পদক্ষেপ সমর্থন করছে, আর ডেমোক্রেটদের মধ্যে বিরোধিতা করছে 90%। স্বতন্ত্র ভোটারদের মধ্যে 1/3 সমর্থন জানালেও অর্ধেকেরও বেশি বিরোধিতা করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ডেও বিতর্ক সৃষ্টি করেছে। 34% মার্কিনী কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক সমর্থন করছেন, আর 49% বিরোধিতা করছেন। ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। 84% মার্কিন মনে করেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের রায় মেনে চলা উচিত, তবে 11% মনে করেন ট্রাম্প তা উপেক্ষা করতে পারেন। ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও 62% মার্কিনী বিশ্বাস করেন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দেবে। তবে 56% মনে করেন সুপ্রিম কোর্ট তাকে থামানোর চেষ্টা করবে।